আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা চলে যাচ্ছি আজ গম কাটার জন্য আর পেঁয়াজ উঠানোর জন্য। তো প্রথমে যে গম কাটবো এই দুপুরবেলা, কারণ আজকে লেট হয়ে গেছে কাজে যাওয়ার জন্য। পুরা মাঠের কোনো জমিতে কোনো গম নাই, এই গমটুকুই বাকি আছে। অবশ্য এখানে আমার কোনো দোষ নাই, আবার সবাই ভাববেন যে আমি সব কাজই কি লেট করে করি নাকি, কারণ এইটাই আমার কিছুই করার ছিল না। কারণ এইটা আমার জমি না, আমি জমিটা চাষও করিনি। গমটা কাটতে আসছি, এটা হচ্ছে পানির সেচের ভাগ। এটা আমাদের প্রকল্পের আয়ত্তে, যে বিআইডিসি প্রকল্প, সেইখান থেকে পানি দিয়েছি, সেইটার জন্য আমাদের ওই পানির একটা শেয়ার দিয়েছে। এই জন্যই জমি যে চাষ করছে সে যখন বলছে কেটে নেওয়ার জন্য তখনই এসেছি কাটার জন্য। কিন্তু এমনই দুরবস্থা, কারণ এখন তো আর কেউ জমিতে থেকে গম আর হাত দিয়ে কাটে না, মেশিন দিয়েই কাটে। কারণ আধুনিক যে যন্ত্রপাতির যে সুবিধা সেইটা আমরা এখান থেকে নিতে পারিনি, কারণ সমস্ত মেশিনই চলে গেছে। আর এতটুকুই গম যে মেশিনও আনার কোনো সুযোগ নাই, আর একজন শ্রমিকও নেওয়া যায় না, কারণ এখানে হাইস্ট 15 থেকে 20 কেজি গম হবে। সেই জন্যই আমি আমার ছেলেকে নিয়েই এসেছিলাম। কিন্তু দুপুরবেলায় প্রচণ্ড রোদের যে গম কাটা এত কষ্টকর তা আগে জানতাম না। হয়তোবা জীবনের প্রথমই এই যে আমি গম কাটলাম। তো আমি এই জন্য অভিজ্ঞতা ছিল না, সেই জন্য আমি আর দুপুরে কাটতে পারি নাই। আমি পেঁয়াজের বইতে চলে আসলাম, কিছু পেঁয়াজ উঠাইয়া বাড়িতে চলে গেলাম। কিন্তু পরের দিন সকালে আমি, আমার বাবা, আমার ছোট ভাই, আমি হামজা 4 জনে মিলে গেলাম। তো প্রথমে যে আমি আর আমার ছোট ভাই গমগুলো কেটে ফেললাম, কেটে ওইগুলো নাড়তে নিয়ে গেলাম। মানে এখন তো নাড়তে হবে রোডে, কারণ রোডে ছাড়া কোনো বিকল্প পথ নাই। রোডে নাড়ারও একটা বিপত্তি আছে, কারণ অনেকে যখন ভ্যানের গাড়িতে যায় বিড়ি সিগারেট খেয়ে এরপরে আগুন ফেলাইলে হয়তো ফসলে আগুন ধরে যায়। অনেকে আছে দুষ্টুমি করেও আগুন ধরিয়ে দেয়। এই ভুরি গম যে জমি চাষ করছে সে কেটে নিয়ে গেছে, সে রোডে এই গম দিয়েছিল, সেইখানে অবশ্য আগুন ধরিয়ে দিয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, আমারগুলাই আগুন ধরায় নাই, কেউ দুষ্টুমি করে নাই, সুন্দর করে আমি বাসায় নিতে পেরেছিলাম। তো আমরা খুব যত্ন সহকারে পাতলা করে নাড়তেছিলাম, কারণ যদিও রোডে নাড়ি, কারণ যদি ভ্যানওয়ালারা আসে, কোনো গাড়ির ড্রাইভাররা আসে, এইটা মোটা করে নাড়লে এরপর দিয়ে গাড়ি নিতে অনেক কষ্ট হয়। সেই জন্যই যারাই রোডে এই ফসলগুলো নাড়েন একটু দয়া করে পাতলা করে নাড়বেন, যেন আসলে ড্রাইভারদের কষ্ট না হয়। আমরাও তো রোডে বাইক চালাই, সেই সময় বুঝি যে আসলে রোডে ফসল থাকলে কতটুকু রিস্ক থাকে এবং কত কষ্ট হয়। বিশেষ করে ভ্যানওয়ালাদের প্রচুর কষ্ট হয়। তো আমরা সুন্দর করে পাতলা করে নেড়ে দিয়ে চলে গেছি। আর একবার এই সন্ধ্যার সময় এসে যে কয়টাই পেয়েছি উঠাই নিয়ে গেছি। অবশ্য মেঘ হয়েছিল, জলদি জলদি এসেই উঠিয়ে নিয়ে যাওয়া লাগছে। তো সময়ের কাজ সময় না করা যে কতটুক বিপত্তিকর, এই কষ্টটুকু না করলে বুঝতাম না। তাই আসুন সবাই আমরা সময়ের কাজ সময় মতো করি।